হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এত রোদ্দুর উঠেছে, জামা কাপড় মেলতে পারছি না, কিন্তু তবুও আমি জামা কাপড় কেচেওছি আর মেলবো সুন্দর করে। তার কারণ যখন তখন আবার বৃষ্টি চলে আসবে, আবার জামা কাপড়গুলো ভিজে যাবে। তো তার জন্য ফ্যাব্রিক কন্ডিশনার ইউজ করে এটা কিন্তু কোনো আমি প্রমোশন করছি না। হ্যাঁ, আমি রোজই দেখছি বলছি যে আমি ফ্যাব্রিক কন্ডিশনার ইউজ করছি, ফ্যাব্রিক কন্ডিশনার ইউজ করছি। ইউজ করি তাই বলে ফেললাম যে ইউজ করি। তোমাদের থেকে আর কি হাইড করব আমি? ফ্যাব্রিক কন্ডিশনার ইউজ করার কারণ একটাই যে জামাকাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সঙ্গে তো সুন্দর একটা স্মেল আসবেই জামাকাপড় থেকে, সেটা তো আলাদা কথা। বাট এই যে বর্ষাকালে জামাকাপড় শুকোনো নিয়ে যে প্রবলেমটা, সেটা 95% সলভ হয়ে যায়। তো তার জন্য আর কি সব জামাকাপড়গুলো কেচে মেলতে শুরু করে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি জামাকাপড়গুলো কেচে নিয়েছি, কারণ এরপরে আবার রান্নাবান্নাও করব। দেখি, ইচ্ছা তো আছে আলু পোস্ত, ডাল এই সমস্ত কিছু করব। তো দেখা যাক কি করতে পারি না করতে পারি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তাই সঙ্গে সঙ্গে আগে হ্যাঙ্কিগুলোর মধ্যে ক্লিপগুলো আটকে দিলাম, না হলে এক্ষুনি পড়ে গেলে ব্যাস আমার কাজ আরও বেশি বেড়ে যাবে। তখন এত ফ্যাব্রিক কন্ডিশনারের তারিফ করতে গিয়ে দেখবো সব শেষ হয়ে গেল, জলে ধুয়ে চলে গেল। তো তাড়াতাড়ি করে মেলে এবার ঘরে চলে যাই, না হলে আমার স্কিনটা পুড়ে যাচ্ছে, আমি কালো হয়ে যাচ্ছি। কিচেনে এসে কিচেনের কাজও তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, বাট আমার খিদে পাচ্ছে। কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খাবারটা তো খেতে হবে নাকি? মাথা ঘুরে পড়ে থাকলে আর কাজটা কে করবে? তো তার জন্য ভাবলাম যে আগে একটুখানি খেয়ে নিই, মানে ভাত আর ডালটা বসিয়ে নিজে ব্রেকফাস্টটা করে নিই। কালকে রাত্রেবেলা স্যান্ডি আমাকে এই চকোসটা কিনে দিয়েছিল। মানে সবসময় তো নর্মাল কর্নফ্লেক্স খাই, বাট এই চকোসটা দেখে আমার কালকে একটু লোভ লাগছিল। আর সেই ফেসটা দেখে স্যান্ডি বুঝে গেছে যে এরপরে যেই চকোসটা খাবে তার একদম পেট খারাপ হবেই হবে। তো আমাকে বলল হ্যাংলার মতো তাকিয়ে থাকতে হবে না, চকোস নিয়ে নে যতগুলো খাওয়ার ইচ্ছে। তো যাই হোক, আমি এক প্যাকেটই নিয়েছিলাম যে কেমন খেতে হবে আগে দেখি। আমি চকোস খেয়েছি আগে, বাট মাঝে মধ্যে না বর্ষাকালটা একটু নরম নরম থাকে, তার জন্য আমি আর রিস্ক নিইনি। তো এক প্যাকেটই নিয়েছি, সেটাই এখন খাবো। অ্যাকচুয়ালি খিদেটা এটা খাবো বলেই পাচ্ছে।
নর্মাল যদি কর্নফ্লেক্স হতো তাহলে হয়তো আমি স্কিপ করে যেতাম আজকে। তার কারণ স্যান্ডি তো বেরিয়ে গেছে সকালবেলা, তো আমি আর খেতাম না। কিন্তু যখন চকোসটা আছে তাহলে তো খেতেই হবে। তো বিউলির ডালটাও ধুয়ে নিচ্ছি, কারণ বিউলির ডালটাও বসাবো। ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, করলা সিদ্ধ দিয়েছি, ফুটলে চালটা দিয়ে দেব। আর বিউলির ডালটা সিদ্ধ বসিয়ে আমি তারপরে কর্নফ্লেক্সটা নিয়ে মানে চকোসটা নিয়ে বেডরুমে যাব। ল্যাপটপটা অন করতে হবে। সকাল থেকে ল্যাপটপ অন করার একটুও সময় পাইনি, কারণ ল্যাপটপেও অনেকগুলো কাজ পেন্ডিং আছে ভিডিওর জন্য। আজকে অনেকটা সকাল সকাল স্যান্ডি বেরিয়ে গেছে, তো ও বেরিয়ে যাওয়ার জন্য আমারও কাজগুলো একটু আর্লি আজকে স্টার্ট হয়েছে। স্যান্ডি থাকলে গল্প করি, একটু লেজি লেজি ফিল হয়। আবার মাঝে মধ্যে ও গল্প করলে আমার কাজ তাড়াতাড়ি হয়ে যায়। ও থাকলে আমাকে হেল্প করে। খুব কম সময় আছে যে ও বসে থাকে বা কিছু। তো ও যেহেতু আজকে নেই, মানে ফোন বা মেসেজও এখন ওকে করতে পারছি না, ও একটু বিজি আছে, তার জন্য আমার কাজটা আমি তাড়াতাড়ি এগিয়ে নিচ্ছি। তার কারণ ও চলে এলে তো তখন আবার গল্প মানে আসর বসবে আর কি আমাদের দুজনেরই। আর এই দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। দাঁড়াও, ল্যাপটপটায় চার্জ নেই, চার্জ আউট হয়ে গেলে আবার মুশকিল আছে। তো ল্যাপটপটায় চার্জ দিতে দিতে যেগুলো কাজগুলো মোটামুটি পেন্ডিং আছে, দেখি যতটা খেতে খেতে আর কি কমপ্লিট করা যায়। তারপরে তো আবার দুপুরবেলা নিয়ে বসবো। এই আর কি, এবার কিচেনে যাব, গিয়ে রান্নাবান্না স্টার্ট করি। কিচেনে এসে দেখছি যে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর এতগুলো আলু দেখছো, তার কারণ হচ্ছে আলু পোস্ত তো হবেই দুপুরের জন্য, আর রাত্রেবেলার জন্য করব ছানা ভাজার তরকারি। সেটাতেও তো অল্প একটুখানি আলু দিতেই হবে। উইদাউট আলু তো তরকারি ভালো হবে না, তো তার জন্য একেবারে আলু নিয়ে নিয়েছি। তো যতটা যেটাতে লাগবে সেইভাবেই করব। খুব বেশি কিছু করব না, মানে তরকারিটা খুব বেশি পরিমাণে করব না, অল্প অল্পই করব, যাতে পুরো খেয়ে শেষ হয়ে যায়।
বাইরের রোদটা দেখে না আরো বেশি মানে উৎফুল্লভাবে আমি কাজ শুরু করে দিয়েছি। তার কারণ হলো বেশ ভালো করে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো ভালো শুকিয়ে গেলে না আমার মনটাও আজকে ভালো থাকবে। কারণ আমি খুব ভারী ভারী জিনিসপত্র কেচে ফেলেছি। স্যান্ডি ট্র্যাক প্যান্টটা আছে, তো সেই ট্র্যাক প্যান্টের কোমরটা নিয়ে আমি ভীষণই চিন্তায় থাকি যে ওই প্যান্টের কোমরটা কিভাবে শুকোবে। সেটা শুকিয়ে গেলেই আমার ম্যাক্সিমাম কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আলু পোস্তটা বসাবো, তার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আলু পোস্ত হবে আর সর্ষের তেলের গন্ধ ছাড়বে না, সেটা কি হতে পারে? তো তার জন্য সর্ষের তেলটা অনেকটা নিয়ে নিয়েছি। আলুটা ভাজতে বসিয়ে তখন পোস্তটা বাটবো। মিক্সিতে বাটবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো পোস্তটা ওখানে বাটিতে দেখতেই পাচ্ছ যে অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি, যাতে পেস্টটা মিহি হয়ে যায়। তবুও আমি মিহি পেস্ট করব না, জাস্ট একটু একটু যাতে দানা দানা থাকে। মিহি পেস্ট করলে খুব একটা দেখেছি পোস্ত ভালো হয় না। একটুখানি মানে 98% পেস্ট করব, আর বাকি 2%টা একটু দানা দানা থাকবে।
আলু পোস্তটা ওই দিকের ওভেনে শিফট করে দিয়েছি। এবার এই কড়াইটার মধ্যে ডালটা সাঁতলে নেব। দাঁড়িয়ে থাকবো না, পরপর রান্না চলতে থাকবে। এবার ছানা ভাজার তরকারিটা বসিয়ে নেব। ছানা ভাজার তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। আলু পোস্তটা ওইভাবেই কড়াইতে রেখে দেব। আর এইদিকে ইয়েটা বসিয়ে দিই, ছানা ভাজার তরকারিটা। এত বেশি হাওয়া দিচ্ছে যে ওভেনের আগুনটা দেখে বুঝতেই পারছো যে হাওয়াটা কতটা দিচ্ছে। বাট কিচেনের জানলাটা বন্ধ করে দিলে খুব গরম লাগবে আমার, তখন রান্না করতে পারবো না। দেব না, বাউলি খাচ্ছে ক্রিম দেওয়া। এই ক্রিমটা ওকে একটুখানি করে লাগিয়ে দিতে হচ্ছে। যখন আমি এর লাস্ট প্রান্তটা থেকে দিয়েছি খেলো না, যখন একটু ক্রিমটা লাগিয়ে দিচ্ছি বুঝতে পারছো, ওই যে দাঁড়িয়ে আছে আমার হাতে, যতক্ষণ না এটা শেষ হবে ও যাবে না। এই ক্রিমটা এরকম করে লাগিয়ে নিচে যেটুকু ক্রিম ছিল চেটে চেটে খেয়েছে। তো মিষ্টি খাওয়ার পোকা, ও খুব মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি খাওয়ার পোকা, হ্যাঁ ওই দেখ দেখছে, দেখ না। দেখতেই পেলে লালু কেমন দুষ্টুমি করে। ও বড্ড বেশি মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি খাওয়া ওদের জন্য হার্মফুল, বাট ও তো সেটা বোঝে না। ও খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাই মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করি ওকে মিষ্টি দেওয়ার। আর স্যান্ডির এবছর ইচ্ছা হয়েছে যে ও আমাকে নিয়ে ঘুড়ি ওড়াবে। মানে আমাকে ওড়াবে না, ঘুড়ি ওড়াবে। বলেছে যে তুই সঙ্গে থাকবি, তুইও একটু ঘুড়ি ওড়ানোর চেষ্টা করবি। আর আমিও কতটা পারবো সেটা জানি না। ও তো আগে ঘুড়ি ওড়াতো ছোটোবেলায়, তারপর বড়োবেলায় আর একটুও ঘুড়ি ওড়ায় না। তো ওই জন্য আর কি বন্ধু বান্ধব এখন জোগাড় করছে। এবার
তারা কেউ কেউ বলছে হ্যাঁ হ্যাঁ আসবো, কিন্তু সবাই হুজুকে, বুঝলে? কতটা ঘুড়ি ওড়াবে জানি না। দেখো না, এমনভাবে দোকানে এসে সুতোটাকে দেখছে যেন একদম এক্সপার্ট। আবার আমাকে বোঝাচ্ছে, এক্সপেরিমেন্ট করছে নিজে কিভাবে, যে সুতোটা ভালো কি না আমাকে বোঝাচ্ছে, দেখাচ্ছে যে এরকম হলে সুতো ভালো হয়, ওরকম হলে সুতো ভালো হয় না, ওর দোকানে নাকি ভালো সুতো পাওয়া যাচ্ছে না, মানে এরকম ব্যাপার আর কি। একটু বেশি এক্সাইটেড দেখছি, তো জানি না হঠাৎ করে কেন ওর এটা ইচ্ছা হয়েছে। ঘুড়ি ওড়ানোর আগেই কিন্তু নিজে বলছে যে ঘুড়ি কিন্তু ওড়াতে পারবো না, কিন্তু ওই যে মজাটা হবে সেটাই আসল কথা। এই দেখো আমাকে বলছে, দেখেছিস ভিতরের মোম সুতো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, আমিও তাই দেখছি। আমি এরকম ছোটবেলায় দেখেছি যে সব আর কি, আমার আমার মানে আমি যেখানে থাকতাম, তো আমার ওই বাড়িতে, আমি পাশের বাড়িতে ম্যাক্সিমাম টাইমটা থাকতাম। তো সেই কাকারা দেখতাম যে কাঁচ গুঁড়ো করে মাঞ্জা দিচ্ছে, মানে এরকম একটা হামানদিস্তার মধ্যে। তো সেগুলো আমার এখনও অল্প অল্প মনে আছে। আর ওই সব এক্সপেরিমেন্ট করে সুতো নিয়ে চলে এসেছি এখন কিছু সবজি বাজার করতে। একটুখানি সবজি কিনতে হবে, সবজি বাড়িতে একদমই শেষ। তো পটল নিয়ে নিচ্ছি, আর এই যে পাশে যেগুলো আছে এগুলো হলো চিচিঙে, স্যান্ডি বলছে ঝিঙে, তা আমি বলেছি যে না ওটা চিচিঙে। আমাকে বলছে আমি ভুল বলেছি বলে তুই আমাকে এরকম করছিস। কিছুই করিনি, হতেই পারে, আমিও আগে চিচিঙে আর ঝিঙে দুটোকে সেমই ভাবতাম। তো মোটামুটি যা টুকটাক বাজার দোকানটা করে নিই। একটু রাত হয়ে গেছে বলে ফাঁকা ফাঁকা একটুখানি, তবুও ঠিক আছে, ফাঁকার মধ্যে বাজার করতে সুবিধে হয়। আর কি, বাড়িতে তো গিয়ে এরপরে খাবো আর ঘুমোবো। একটা বেগুন নিতে বললো, তো বেগুন নিচ্ছি, যদিও এইসব বেগুন টেগুন আমি খাই না, ওই খাবে। অনেক দিন তো বাড়িতে রান্নাবান্না হয়নি, কারণ কাকুর বাড়ি গণেশ পুজোর নিমন্ত্রণ ছিল। তো এবার তো আবার রান্নায় ফিরতে হবে না, ভালো লাগে না। এটা একটা খুব বাজে ব্যাপার, রান্না করাটা বাজে ব্যাপার নয়, কি রান্না হবে সেটা ডিসাইড করাটা বাজে ব্যাপার। আর আমাকে ডিসাইড করতে দিলে আমি একেবারে 3-4 দিনের পর পর ডিসাইড করে রেখে দিই। এই ঝামেলা থেকে আমি মুক্তি পেয়ে যাব। চিচিঙেটা নিলাম, তার কারণ হচ্ছে চিচিঙে ভাজা দিয়ে রুটি খেতে আমার দারুণ লাগে। তো ওটা দিয়েই আমার রুটি খাওয়া হয়ে যাবে। স্যান্ডি ওসব খায় না, ও তড়কা বা যাই হোক কিছু এনে খেয়ে নেবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওর সঙ্গে। টাটা।